আমাদের ঘরে করা হচ্ছে রং, ঘরের দরজা জানালা গ্রিল এইগুলোতে রং করা হচ্ছে, কারণ সামনেই যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে ওই জন্য। তোমাদের প্রথমেই বাইরে থেকে শুরু করি। এই দিকটা এতক্ষণ আমিই করে দিয়েছি, নিজের বিয়ের জন্য নিজেই কিন্তু কষ্ট করছি। একটু আমি করে দিই তাহলে অনেকটা উপকার হবে। বাবা মায়ের যেদিনকে একাদশী থাকে সেদিনকে আর রান্না করে খেতে চাইবি না। ফুটুক আগে ভালো করে। ফুটুক কি বল? ফুটুক ফুটুক আবার ফুটুক ফুটুক সারা ফুটতে দে, ফুটুক ফুটুক করিস না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 10টার, আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। তো আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম কারণ আজকে আমাদের ঘরে করা হচ্ছে রং। ঘরের দেয়ালে রং করা হচ্ছে না, ঘরের দরজা জানালা গ্রিল এইগুলোতে রং করা হচ্ছে, কারণ সামনেই যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে ওই জন্য। বাবার যেহেতু সময়ও পাবে না, দোকান বন্ধ করে তো আর এগুলো করা সম্ভব না, ওই জন্য যে বললো যেদিন যেদিন ছুটি থাকবে সেদিন কিছুটা কাজ আগিয়ে রাখবো। তো আজকে আপাতত জানলা দরজা এগুলোতেই রং করে রাখছি, আর দেয়ালে কিছুদিন পরে রং করবে। বাবা বললো এখনো তো সময় আছে, এখনই তাড়াতাড়ি করে রাখতে হবে না। তো যাই হোক চলো, সেই সকাল থেকে জেঠু কাজ শুরু করছে। আমার জেঠু তো রঙের কাজ জানে, তো ওই জেঠুকেই বলেছে যে একটু ঘরটা রং করে দিবি, ঘরটাও জেঠুই করবে। তো চলো, অনেকটা কাজ এগিয়েও গেছে, তোমাদের একটু দেখাই। আর আমিও একটু জেঠুর হাতে হাতে করছিলাম, ভালো লাগছিল বেশ আমারও রং করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের প্রথমেই বাইরে থেকে শুরু করি। এই যে রং কিন্তু প্রায় একবার করে দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড বার প্রলেপ দিচ্ছে, না হলে অসুবিধা হয়ে যাবে। জেঠু বললো রংটা ঠিক ডিপ হবে না, ওই জন্য কিন্তু দিচ্ছে। একবার করে প্রথমে বললো আগে একবার করে দেব, তারপরে একদম ফাইনালটা, এটা কিন্তু ফাইনালটা হচ্ছে। তো আমিও অনেকক্ষণ ধরে রং করছিলাম। আর ঘরের দিক দিয়ে দেখাই চলো। এই যে বাইরের এই জানলা রান্নাঘরের এই দিকটাও কিন্তু কমপ্লিট। এই দিকটা এতক্ষণ আমিই করে দিয়েছি, নিজের বিয়ের জন্য নিজেই কিন্তু কষ্ট করছি। এই যে জানলাগুলো কিন্তু রং করে দিয়েছি, আর এই দিকটা এবার ভালো লাগছে দেখতে। তারপরে হচ্ছে গিয়ে দেখাই এই যে দরজাটা, এটাও একবার করে দেওয়া হয়েছে, আর একবার লাস্ট দেবে। তো বাবা কালারটা কখনো ডিপ দেখাচ্ছে কখনো হালকা দেখাচ্ছে, কালারটা কিন্তু দারুণ লাগছে, আমার তো ভালোই লাগছে। তারপরে বাবা বললো যে ঘরে রং করবে, ঘরের রংটা এখনই করবে না, কদিন পরে করবে। আর এইগুলো রান্না করতে করতে অবস্থা দেখো, তেল পড়ে কি হয়ে গেছে, এগুলো ঘষে ঘষে তুলে দিয়েছে। গ্যাসটা আপাতত সরিয়ে এখানে রাখা হয়েছে, কারণ নাহলে গ্যাসটার গায়ে রং ফং পড়ে যাবে ওই জন্য। তো যাই হোক, এইগুলো তো দেখলে। আর ঘরের অবস্থা দেখো, টেবিল টানা হয়েছে, রং করছে এই জন্য। আর এদিকটাও তো এই যে এটাও একবার করে দেওয়া হয়েছে, ফাইনালটা এখনো দেওয়া হয়নি এদিকে। তো এই মোটামুটি আজকে এই কাজ চলছে। জেঠু তো ওদিকে করছে, এবারে আমি ভাবছি এই দিকটা একটু আমি করে দিই তাহলে অনেকটা উপকার হবে জেঠু, তাহলে দেরি হয়ে যাবে, ডবল করে মারতে হচ্ছে। তো আমি এই দিকটা প্রায় কমপ্লিট করেছিলাম অনেকটা। তো যাই হোক চলো রংটা করে নিই, আমার নিজেরও হাসি পাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রংটা কেমন হয়েছে, আমার তো ভালোই লাগছে। তো এই দিকটা মোটামুটি কমপ্লিট করলাম, যেহেতু তো করেছে তারপরে আমিও একটু করে দিলাম। আমি তো আর অত ভালো পাই না, আমার একটু শখ হলো যে আমি একটু করি রান্নার এই জায়গাটা না আমার ভালো লাগে না, তেল পরে পরে কালো হয়ে গেছে, ওই জন্য একটু চেষ্টা করছিলাম যে যদি ভালো হয়। বাবা বললো আপাতত এই জানলাগুলোই থাক, ঘরে কদিন পরে রং করবো, এখন করা হবে না। তারপর সবাই বলবে নিজের বিয়ের জন্য নিজেই ঘরে রং করছো, কিছু করার নাই, কোনো কাজই ছোট না, সবই করতে হয়। এগুলো তো আমার ঘরের জন্য করছি, আমার ঘরটা যাতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে ওই জন্য। আর বাবাও বাড়িতে নেই, বাবা গেছে দোকানের কাজের জন্য, তো ওই জন্য ভাবলাম আমি একটু করে দেই। আমাদের ঘরের দরজাটাও কিন্তু এই সেম কালারেরই করা হয়েছে, জানলাগুলো যে কালারের দরজাটাও সেম কালার করা হয়েছে। এতদিন অন্য কালার ছিল, একটা কি চকলেট কালার টাইপের, তো ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। জং পড়ে গেছে, এই লোহার জিনিস তো বেশি দিন থাকলে আর ভালো থাকে না, তারপরে একটু জল ফল লাগে, ওই জন্য আরো বেশি জংটা ধরে গেছে। কাজ বাদ দিয়ে এখন যাচ্ছি কলে, মা এসে হুকুম করলো যা একটা ড্রাম বালতি রেখে এসেছি নিয়ে গিয়ে, তো ওটাই এখন যাবো আনতে। তুমি যাবা? তা আসো, আমার ফোনটা তুমি নিয়ে যাও। ওই যে রেখে এসছে দুটো ড্রাম, একটা ড্রাম একটা বালতি, এটাই এখন আনতে হবে। এই রোদের মধ্যে আর বেরোতে ভালো লাগে না, আর থেকে ঘরে রং করছিলাম তাই ভালো। কলে কি সুন্দর জল পড়ছে টাইম কলে। তো চলো বালতি দুটো নিয়ে যাই, তারপর গিয়ে কিছু খাবো।
মা একটা কেক এনেছে, কেকটা খাবো, খেয়ে দে তারপরে দেখি কি করি। এসছে একটা বালতি নিতে, আমি একটা নিয়েছি, মা একটা নিয়েছে। মা আমার কষ্ট বোঝে, নিয়ে এসেছিল ফোনটা নিতে, বলি ফোন নিতে হবে না, একটা ড্রাম নাও তুমি। হ্যাঁ জল আনার পরে অনেক কষ্ট হয়ে গেছিল, একদম স্নান করতে চলে গেছিলাম জল এনে, তো স্নান করা হয়নি, ভাবলাম যে স্নানটা করে নি, তো এই আসলাম যা স্নান করে। এখন চুলটা আসেনি, চুলটা আর সময় পাই না আছড়ানো। মা অনেকদিন ধরে বলছিল মাথায় তেল দে তেল দে, চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো মা উঠুক, পুজো দিয়ে, মা দিচ্ছে পুজো, মা উঠলে পুজো দিয়ে তারপরে মাথায় তেল দেবো। আর এদিকে দেখো মা দিচ্ছে পুজো, আজকের পুজোটা আর আমি দেইনি, আজকে যেহেতু একাদশী এই জন্য কিন্তু মাই পুজোটা দেয়, প্রতিটা একাদশীতেই মা পুজো করে, আমি আর ঠাকুরটা দেই না, তো মা পুজোটা দিচ্ছে। আর আমাদের কিন্তু জানলা দরজা গ্রিলের কাজ মোটামুটি কমপ্লিট, জেঠু ঘরে চলে গেছে, মা দিচ্ছে পুজো। বাবা মায়ের যেদিনকে একাদশী থাকে সেদিনকে আর রান্না করে খেতে ইচ্ছে করে না, আজকে যেমন একাদশী, তো বাবাও খাবে না, মাও খাবে না, কেউ খাবে না। আর কালকের রাতের অনেকটা ভাত ছিল, একজনের মতো, অনেকটা বলতে একজনের পরিমাণে ভাত ছিল, পান্তা ভাত, তো ভাবছিলাম আমি ওটাই খাবো। তারপর ভাইকে ফোন করলাম, ভাই বললো যে রান্না হয়ে গেছে, তাহলে এই বাড়ি যাবো। আমি বললাম যে হ্যাঁ রান্না হয়ে গেছে, তুই চলে আয়, পান্তা আছে ওটাই খাবো দুজনে। তো ভাইকে আসার পরে আমি একটা ডিম ভেজে দিয়েছি, ও রীতিমতো জানে যে দিদির জন্য ভাত আছে, ও খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে বলছে তুই খাবি না, আমি বলছি হ্যাঁ আমি স্নান করে আসি তারপরে খাবো। স্নান করতে যাওয়ার আগে ওকে ডিমটা ভেজে দিয়ে গেছিলাম, তুই খা, আমি এসে স্নান করে খাবো। তারপর স্নান করে এসে বলছি দিদি ভাত খাবি না, আমি বলছি তোকে তো খাইয়ে দিয়েছি, এখন আমি ম্যাগি করে খাবো, চাউমিন বানাবো, আমি এসব খাবো না। তো ভাত একজনের মতো ছিল তাই ওকে খাইয়ে দিয়েছি, এখন আর ভাত নেই। আর আমার ভাত খেতে অতটা ভালোও লাগে না, যাই হোক সেটা কথা না। তো এখন ভাবছি আর রান্নাবান্না কিছু করবো না, একটু চাউমিন বা ম্যাগি ঠ্যাগি কিছু করে খেয়ে নেবো, আমার জন্য, তো আমি নিজের জন্য ভাবি না। তো যাই হোক ভাই এখন কিন্তু এই যে দোকানের জন্য চা বসিয়ে দিই, ও গেল স্নান করতে, চা করে নিয়ে তারপর দোকানে যাবে। খাওয়া দাওয়া ভাইয়ের কমপ্লিট, এখন আমি কি খাবো সেই চিন্তা। তারপর বাবা এখনো আসেনি, বাবা স্টেশনে কি কাজ করাচ্ছে দোকানের জন্য। বাবা ছুটি থাকলে আরো যেন বেশি কাজ থাকে বাবার, এই কাজ সেই কাজ, কাজ আর শেষ হয় না। তো চলো এখন একটু নিজের খাওয়ার জন্য জোগাড় করে নিই, দেখা যাক কি খাই। আর চাটা হলে একটু চা খাবো আগে, তারপরে অন্য কিছু খাবো। আমাদের পুঁই গাছটা দেখো, কালকেই বাবা বলছিল যে একদিন হয়ে যাবে আমাদের, এমন ছোট গাছ কিন্তু কি মোটা পুঁই গাছটা দেখো, পাতাগুলো দেখো কি বড় বড়, এই পাতাটা তো অনেক বড়, এই পাশেও একটা চারা হয়েছে কিন্তু সেটা কিন্তু ছোট্ট, ভালো না তো, কিন্তু এই পুঁই গাছটা অনেক বড় হয়েছে আর সুন্দর পুঁই গাছটা, কি মোটা মোটা ডাঁটাগুলো, আমাদের একদিন রান্না করলে হয়ে যাবে। আকাশটা দেখো কি দারুণ লাগছে, বাইরে এসেছিলাম একটু হাওয়া খেতে, যেহেতু আমাদের এই জায়গাটা এখন ছাওয়া পড়ে গেছে ওই জন্য, দেখো কি ভালো লাগছে আকাশটা। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, বেশি রোদও না। আর আমি বাইরে বসে শুধু অপেক্ষা করছি যে আমার বাবা কখন আসবে, কারণ ওই যে সব বাচ্চাদের মনে হয় বাবা আসলে হয়তো কিছু খাওয়ার নিয়ে আসবে, ওটাই ভাবছি। বল। তো এখন খাচ্ছি গজা, কালকে মিষ্টির দোকান থেকে দুটো গজা এনেছিলাম, তো আনার পরে না মনেই ছিল না যে দুটো গজা এনেছি, ব্যাগের মধ্যেই ছিল, পুজোর বাজার করতে গেছিলাম ব্যাগের মধ্যেই ছিল, এখন মনে পড়েছে যে দুটো তো গজা এনেছি। আজকে বাবা মাও খাবে না, আমি একটা খাই। গেছে একটু দিবি, দিবি না? ফুটুক আগে ভালো করে। ফুটুক কি বল, ফুটুক, ফুটুক আবার ফুটুক, ফুটুক সারা ফুটতে দে, ফুটুক ফুটুক করিস না, ফুটুক। উফ চায়ের কালারটা দেখো, একজন বলে শুধু চা চাই করে গেল সেদিনকার ভিডিওতে, আমি তো বলি চা খাবো, চাটা নেই, চা শেষ হয়ে গেছে, বলে শুধু ভিডিওতে চাই 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 আর চা করে গেল। তো এই যে চাটা কিন্তু প্রায় হয়ে গেছে, বা একটু টেস্ট করে দেখবো, একটু বলতে কি এইটুকুনি চেক করে দেখ, চা পাতা চিনি হয়েছে নাকি, রাখিয়ে দিয়েছে।
দে, হয়ে গেছে আমাকে সব ঠিকঠাক, একদম পারফেক্ট। তুই এমনিও চা ভালো করিস, কালার দেখলেই বোঝা যায়। দে দে দে। 3টে বাজে, এখন দেখো আমি চা খাচ্ছি, আমি বড় চাকর। ব্যাস, আর আয়েস করে দুধ চাটা বসে বসে চাল ভাজা দিয়ে এখন খাবো। তারপরে খিদে যদি পায় ম্যাগি বানাবো। 3টে বাজে, মা উঠলুক, মা পুজো দিয়ে উঠলে তারপরে ম্যাগি বানিয়ে খাবো, এখন আর খাবো না। তো চলো চাটা খেয়ে নিই। শান্তি। কৌটোতে চাল ভাজা আছে, চাল ভাজা দিয়ে চা দিয়ে বসে বসে খাবো, দুধ চা, কোনো কথা হবে না। আমার খুব ভালো লাগে দুধ চা। তো চলো কটা বাজে তোমাদের একটু দেখাই আমি কটার সময় চা খাচ্ছি। এই যে জাস্ট 3টে বাজে, মাও পুজো দিচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম 3টে বাজে। আর এই যে চা খাচ্ছি। 3টের সময় কে চা খায়? ভাত খেলে হয়তো আর চাটা খেতাম না, ভাত খাইনি তো খিদে খিদে পাচ্ছে। বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছিল অনেকক্ষণ হয়, এখন 4:30 বাজে যাচ্ছে, আর এখন এই যে খাচ্ছে। তো এসে স্নান করলো, সন্ধ্যা করলো, এখন এই যে খেতে বসেছে সাবু মাখা। মায়েরও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, সাবু মেখেছে, বাবা সাবু মাখা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে ফল। তো চলো আমার জন্য একটু বেড়ে রেখেছে, আমি খাই। আমাকে অল্প দাও না মা, কত তুমি খাও। 4:30 বাজে, এখন আর থাকতে পারছি না, এখন খিদে পেয়েছে। মা তো সে দেখলে সাবু মেখেছিল, সামান্য একটু খেয়েছি, মিষ্টি দিয়ে মেখেছে। আমি যেহেতু মিষ্টি খাই না ওই জন্য আর খেতে পারিনি। তো মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি 2টো ম্যাগি বানিয়ে খাই। তো একটা ম্যাগি আর ইপি নিয়ে এসেছি, একটা ইপি একটা ম্যাগি নিয়ে এসেছি। আর একটা চিকেন ছিল, চিকেন পকোড়া ছিল, ওটাই এখন একটু গরম করে ভেজে ডিম দিয়ে ম্যাগি বানিয়ে খাবো। তো চলো, এই যে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, আর ম্যাগিটা সিদ্ধ করবো ওই জন্য জল বসিয়ে দিয়েছি। আর এই যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা চিকেন রয়েছে, চিকেনটা কেটে নেবো ছোট ছোট করে, আর এই যে ডিম। তো চলো ঝটফট করে ম্যাগিটা বানিয়ে দেখাচ্ছি। তো এই যে চিকেনটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 2টো লঙ্কা। চলো আগে ভেজে নিই, একটু ভাজা ভাজা হলে তারপরে ডিমটা দেবো। তো এই যে ডিম চিকেন দিয়ে সব কিছু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেবো, দিয়ে ম্যাগিটা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার ইপি কিন্তু কমপ্লিট, এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হবে, চিকেন এগ সব দিয়ে করা। সবই ঠিক আছে, খুব ঝাল হয়েছে। তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছি। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, আর মা এই যে পুজো দিতে বসেছে। মায়ের তো সন্ধ্যা করা হয়ে গেছে, আর এই যে চা করে কিন্তু নিয়ে এসেছি আমার আর মায়ের জন্য। আর বাবা তো গেছে দোকানে। আমার চা খেয়ে নাও। পান ঠাকুর দিয়ে উঠেই পান ঢুকিয়ে দিয়েছি মুখের মধ্যে, চাটা খাও। চা খেয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় চা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে ফোন ঘাটছিলাম, তো এখন প্রায় 11:30 বাজে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে, আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে কি মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি, রাঙা আলু যেটাকে বলে, ওটাই বাবা মা খাবে, আজকে তো একাদশী। তো চলো রান্নাবান্না করে খেয়ে নিই। ভাই চলে এসছে, খুব খিদেও পেয়েছে, আর পারছি না থাকতে, সে সকাল থেকে ভাত খাইনি, তো চোখ মুখ বসে গেছে। তো চলো, তো দেখো এখন কিন্তু 12টা বাজে, আর আমরা কিন্তু খেতে বসে গেছি। ভাইয়ের জন্য ওই যে ভাত দিয়ে দিয়েছি, আর এখানে আমার ভাত। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, তেল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আজকে রাতের ডিনার আমাদের। তো যাই হোক চলো, 12টারও বেশি বেজে গেছে, খাওয়া দাওয়া করে নিই, খেয়ে ঘুমিয়ে যাবো, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।